আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে রান্না করব দুপুরের জন্য মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে, তারপরে শসা দিয়ে চিংড়ি মাছ, করলা ভাজি। তো এখানে করলা ভাজিটা বসিয়ে দিলাম। করলা ভাজিটা দিয়ে তারপর এখানে হলুদ লবণ দিয়ে দিব। করলা ভাজির সাথে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ছিল। করলা ভাজিটা অনেক সহজ। আর আজকে আমার বাসায় আমার আব্বু আম্মা এসেছে। তো আমার আব্বুর আমার হাতের করলা ভাজি অনেক পছন্দ। তো সেই জন্য আব্বু আসলে আমি করলা ভাজি বেশি করে করি। এই তো এখানে করলা ভাজিটা বসিয়ে দিলাম, আর পাশের চুলায় শসাটা রান্না করব। তো সেই জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছ আগে ভেজে নিব। এখানে আগে একটু তেল দিয়ে লবণ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলোকে আগে ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর মশলা দিব। পাশাপাশি করলাটাও নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর কি। তো এই যে আমার চিংড়ি মাছগুলো ভাজা শেষ, এখানে আদা বাটা দিয়ে দিলাম, তারপর দিলাম রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর নেড়ে ছেড়ে এখানে এখন হলুদ লবণ মরিচ দিয়ে দিব। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো সব কিছু দেওয়া শেষ। এখন ভালো করে কষিয়ে তারপর শসাগুলো দিয়ে দিচ্ছি। আমি শসাগুলোকে কিউব করে কেটেছি, আর সবাই খেয়ে বলেছিল শসাটা অনেক মজা হয়েছে। চিংড়ি মাছ দিয়ে শসা অনেক মজা। এই তো আমার শসাটাকে ঢেকে দিলাম, আর এদিকে আমার করলা ভাজিটাও রেডি। তারপর পাশে চলে আবার করলা ভাজি নামিয়ে এখানে পাতিল বসিয়ে দিলাম। এখানে আমি মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব, মুড়ি ঘন্ট রান্না করব। তো পাতিলটা বসিয়ে দিয়ে এখানে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, মাছের মাথাগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে আগে ভেজে নিব। মাথাগুলো কিন্তু অনেক বড় ছিল, পাতিলটাও অনেক বড়, কিন্তু এখানে আমার ক্যামেরার কারণে বোঝা যাচ্ছে না। তারপর আমি পাশাপাশি শসাগুলো নেড়ে চেড়ে দেখে নিচ্ছিলাম যে সিদ্ধ হয়েছে নাকি। তো শসা কষানো শেষ, এখন ঝোল দিয়ে দিলাম। আর শসাগুলো যেহেতু বড় শসা, সেহেতু এগুলোর মধ্যে অনেক বিচি ছিল। তো বিচিগুলো আমি ফেলে দিয়েছিলাম, তারপরও তো থাকে কিছু, তো সেজন্য বিচিগুলো উপরে বেশি উঠেছে। এটা কোনো ব্যাপার না। তারপর মাছের মাথাগুলো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিলাম, উল্টে পাল্টে ঢেকে দিয়েছিলাম কারণ তেল ফুটে, তো সেজন্য ঢেকে দিয়ে ভেজেছিলাম। তারপর মাথাগুলো তুলে তারপর মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে সবাই তো আর মাছের মাথা খায় না, সেই জন্য মাছের টুকরো দিতে হয়, পিস দিতে হয়। তো সেজন্য এখানে কয়েক পিস ছিল, এগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা শেষ, এখন কয়েকটা এলাচ দিয়ে দিলাম গরম তেলে, দিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এলাচের যখন ফ্লেভারটা বের হবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপর পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই যে ভাজা শেষ, এখন এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এতে এখন হলুদ লবণ মরিচ দিয়ে দিব। এখানে মাছ হলুদ লবণ দিয়ে মাখা একটু পানি দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে এখন হলুদ লবণ মরিচ দিয়ে দিব, দিয়ে তারপর মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর মুগ ডালগুলোকে ভালো করে কষাবো। আর এখানে আমি মুগ ডালগুলোকে ধুয়ে অনেকক্ষণ 1 ঘন্টা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, পানিতে ভিজিয়ে রাখিনি কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম। এগুলো ফুলে একদম নরম হয়ে গিয়েছে। তো এখানে আমার মুগ ডালটা কষানো ঝোল দিয়ে দিলাম। এখন মাছের মাথাগুলো আগে দিয়ে দিব, যেহেতু মাছের মাথাগুলো অনেক বড়, ভিতরে লবণ মরিচ ঢুকবে, সেই জন্য একদম সিদ্ধ হওয়ার আর ডালগুলো সিদ্ধ হওয়ার আগে আমি মাছের মাথাগুলো দিয়ে বসিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর একটু পরপর নেড়ে দিব আর কি। এই তো মুগ ডালটা ফুটে উঠেছে। তারপর আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো আমার রেসিপিগুলো কেমন লাগে সবার কাছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে সবার শেষে দিয়ে মুগ ডালটা যখন সিদ্ধ হয়েছে তখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম, মাছের পিসগুলো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।